থাকুক। क्या कैसे इसे चैलेंज के तौर पे देखेंगे, क्योंकि अगर ये नाम डिस्कस नहीं हुए होंगे तो क्या वो कंटेस्ट कर पाएंगे? বলি পাটে আমাদের খড়বো না পাটে অফিসকে ভোটটা করতে হবে যাতে আমরা বিপুল ভোটে জিততে পারি। কারণ আমাদের দুবার এখানে বিধানসভায় আমরা হেরে গেছি, আমরা পারিনি, আমরা দিদিকে এমএলএ দিতে পারিনি। আজকে যাতে আমরা সবাই মিলে সম্মিলিত ভাবে আজকে যাতে এমএলএ জিতাতে পারি এবং দিদিকে উপহার দিতে পারি, এটাই আমরা চেষ্টা করবো। আর তৃণমূল তো এবারও আগেই থাকবে, মানুষের কিছু ভুল বোঝাবুঝি, বিজেপি যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি গুলো দিয়ে গেছে, যেমন 14 সালে বলেছিল যে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবো এবং 2 কোটি বেকারকে চাকরি দেবো। এই যে মানুষের একটা আশা জাগিয়েছিল, এর জন্য মানুষ হয়তো বুঝেছিল যে হয়তো মোদী বাবু নতুন টাকা দেবে বা চাকরি দেবে। আজ আমাদের দেশের যুব সমাজ সেইভাবে আশ্বস্ত হয়েছিল, তার জন্য এই ভোটটা ওইদিকে পড়েছিল। কিন্তু তাদের ভুল বুঝতে পেরেছে। এখন দিদি আছেন একমাত্র, দিদি আজকে সমস্ত যুবকদের কথা ভাবছে, সকলের কথা ভাবছে। আর অন্যদিকে বিজেপির যে প্রার্থী সুপ্রিয়ন মুখার্জি, তাকে নিয়ে একাধিক ঘটনায় পুরস্কার করেছে এবং আজকেও বিজেপির একাংশ বিক্ষোভ দেখিয়েছে বিজেপির যে প্রার্থী সেই প্রার্থী পদ প্রত্যাহারের জন্য। কি বলবো? আমরা বিজেপির ব্যাপারে নাক গলাতে যাবো না, কারণ তাদের পার্টি তারা বুঝবে। আমাদের তৃণমূল আমরা সম্মিলিত ভাবে আছি, আমাদের একটা পরিবার, বড় পরিবার, আমরা সবাই একসাথে আছি, এটা আমাদের বড় কথা। জয় নিশ্চিত? নিশ্চয় জয় নিশ্চিত। দিদি কাজ করেছে, জয় নিশ্চিত হবে না, কখন জয় হবে? জিতবই আমরা 100%, আমরা জিতছি, শুধু সময়ের অপেক্ষা। সময়ের অপেক্ষা। আমরা জিতছি, জিতবই। জয় বাংলা। জয় বাংলা।